স্টাডি জিকেন্সে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে থাকছে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্ন সম্পর্কিত বিভিন্ন অতিরিক্ত প্রশ্ন। তাহলে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি ছিলেন ভি গিরি। তার সময়কাল ছিল 1967 থেকে 1969 সাল, 2 বছর। আর সেই সময় রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। জাকির হোসেন 1969 সালে তার অফিসে মারা গেলে পরবর্তীতে তিনি ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন। তার সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল। এখান থেকে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, ভারতের কোন রাষ্ট্রপতি প্রথম তার কার্যকাল সময়ে মারা যান? তাহলে উত্তর হবে জাকির হোসেন। 2 নম্বর প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী প্রথম অনাস্থা প্রস্তাবের কালে পদত্যাগ করেন? সঠিক উত্তর ভিপি সিং বা বিশ্বনাথ প্রতাপ সিং। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা প্রস্তাবকালে পদত্যাগ করেছিলেন। সময়টা হচ্ছে 1989 থেকে 90। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? ভারতের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি খরচ হয় অপশন সি পেট্রোলিয়ামজাত দ্রব্য আমদানিতে। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় 25শে জানুয়ারি। সঠিক উত্তর 25শে জানুয়ারি। ভীষণ গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ভোটার্স ডে এবছর 2019 সালে পালিত হলো। তার থিম ছিল নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড। এবছর 25শে জানুয়ারি যে ন্যাশনাল ভোটার্স ডে পালিত হলো তা কততম ন্যাশনাল ভোটার্স ডে? সঠিক উত্তর 9th। এটি নবম ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে, কারণ 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? সঠিক উত্তর গণপরিষদের প্রথম সভা হয়েছিল 9ই ডিসেম্বর 1946 সালে, অপশন সি। এই সভায় কিছুদিনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 11ই ডিসেম্বর আরেকটি সভা হয়েছিল, সেই সভায় রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। 6 নম্বর প্রশ্ন, কবে স্ট্যাচু অফ ইউনিটির উদ্ঘাটন করা হয়? স্ট্যাচু অফ ইউনিটির উদ্ঘাটন করা হয় 31শে অক্টোবর 2018 সালে, অপশন বি সঠিক উত্তর। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন এবং ওই দিনটিতেই স্ট্যাচু অফ ইউনিটির উদ্ঘাটন করা হয়। 31শে অক্টোবর আরেকটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করা হয়, তা হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। 7 নম্বর প্রশ্ন, আয়ুষ্মান ভারত পরিকল্পনায় সরকার প্রত্যেক পরিবারকে বাৎসরিক কত টাকার বীমা প্রদান করার কথা ঘোষণা করে? সঠিক উত্তর অপশন ডি 5 লক্ষ টাকা। 8 নম্বর প্রশ্ন, কোন পৌরসভা স্বচ্ছতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019 জিতেছে? সঠিক উত্তর অপশন এ রায়গড় পৌরসভা স্বচ্ছতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019 জিতেছে। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন অপশন সি সুকুমার সেন। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল আরোরা। 10 নম্বর প্রশ্ন, গোলাকার পার্টি কোন দেশের রাজনৈতিক দল? সঠিক উত্তর গোলাকার পার্টি ইন্দোনেশিয়ার রাজনৈতিক দল। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে একজন ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে
ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা আছে বা কোন আর্টিকেলে বলা আছে যে একজন রাজ্যপাল 2 বা তার বেশি রাজ্যের রাজ্যপাল হতে পারেন? সঠিক উত্তর অপশন সি 153 153 সঠিক উত্তর অপশন সি। 12 নম্বর প্রশ্ন, কোন গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক? সঠিক উত্তর মঙ্গল গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক। 13 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজা নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি প্রথম কুমারগুপ্ত। 14 নম্বর প্রশ্ন, সকলের জন্য স্বাস্থ্য কোন পরিকল্পনায় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? সঠিক উত্তর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়। 15 নম্বর প্রশ্ন, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় রয়েছে। 16 নম্বর প্রশ্ন, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO এর সদর দপ্তর রোমে অবস্থিত। সঠিক উত্তর রোম। বন্ধুরা, তোমরা অবশ্যই FAO এর ফুল ফর্ম কমেন্ট করে জানাবে। 17 নম্বর প্রশ্ন, নারকেল উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য? নারকেল উৎপাদনে ভারতে প্রথম রাজ্য হলো কেরালা। সঠিক উত্তর অপশন সি। 18 নম্বর প্রশ্ন, রাজস্থানের লুনি নদীর অববাহিকায় অবস্থিত তৃণভূমিটির নাম কি? রাজস্থানের লুনি নদীর অববাহিকায় অবস্থিত তৃণভূমিটির নাম হলো অপশন বি রান। 19 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতে অবস্থিত বিখ্যাত শৈল শহর কোনটি? নীলগিরি পর্বতে অবস্থিত বিখ্যাত শৈল শহর হলো অপশন এ উটি। 20 নম্বর প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল কোনটি? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল হলো অপশন বি মালাবার। 21 নম্বর প্রশ্ন, পশ্চিম বাহিনী নদী কোনটি? নিচের নদীগুলির মধ্যে পশ্চিম বাহিনী নদী হলো অপশন সি নর্মদা। গোদাবরী, কাবেরী এবং কৃষ্ণা। গোদাবরী, কাবেরী এবং কৃষ্ণা হলো পূর্ব বাহিনী নদী। 4টি পূর্ব বাহিনী নদী এবং 4টি পশ্চিম বাহিনী নদী ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলে দিচ্ছি পশ্চিম বাহিনী নদীগুলি। পশ্চিম বাহিনী নদীগুলি হলো সবরমতী, মাহি, নর্মদা ও তাপ্তি। এবং পূর্ব বাহিনী নদীগুলি হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এরপর 22 নম্বর প্রশ্ন, পরিবেশের চাপ মাপা হয় কিসের সাহায্যে? সঠিক উত্তর পরিবেশের চাপ মাপা হয় অল্টিমিটারের সাহায্যে। অপশন বি। 23 নম্বর প্রশ্ন, শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশন এ তামিলনাড়ুতে। 24 নম্বর প্রশ্ন, শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, এটি কে বলেছেন? এটি বলেছেন বাল গঙ্গাধর তিলক। 25 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন বি। এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম। 27 নম্বর প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় সমান হলো কোনটি? সঠিক উত্তর আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় সমান হলো হাঙ্গেরি। 28 নম্বর প্রশ্ন, ভারতে কবে থেকে জিএসটি চালু হয়? সঠিক উত্তর অপশন সি 1 জুলাই 2017। তাহলে 1 জুলাই 2017 সাল থেকে ভারতে জিএসটি চালু হয়। প্রথম রাজ্য যেখানে জিএসটি চালু হয়েছিল সেটি হচ্ছে আসাম। জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা 33। জিএসটি 122তম সংবিধান সংশোধনের দ্বারা অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি ছিল 101তম অ্যাক্ট এবং আর্টিকেল হচ্ছে 279। 29 নম্বর প্রশ্ন, জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়?
জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়? অপশন বি 21শে মে। 30 নম্বর প্রশ্ন, স্বচ্ছ সার্ভেক্ষণ 2018 এর প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? সঠিক উত্তর অপশন সি ইন্দোর। 31 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রায়ত বন্ধু প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর অপশন এ তেলেঙ্গানা। 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। অপশন বি সঠিক উত্তর। এবছর আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল থিঙ্ক ইকুয়াল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ। 34 নম্বর প্রশ্ন, 2019 সালে কোন সিনেমাটি অস্কার পেল? সঠিক উত্তর গ্রিন বুক। গ্রিন বুক সিনেমাটি বেস্ট পিকচারের অ্যাওয়ার্ড পেয়েছে এবছর। এছাড়াও ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র্যাপসডি, স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডার-ভার্স এই সিনেমাগুলিও বিভিন্ন বিভাগে অস্কার পেয়েছে। বন্ধুরা, অস্কার সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যারা মিস করেছো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই স্টাডি অ্যান্ড জিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।